যে বাইর হয়েছে রাস্তা মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখা গেছে সে এই যে 1 বিঘা হাত এতটুক জায়গাতে সামনে আগাইছিল, এই জায়গাটাই বেশি হয়ে গেছে। বেশি হওয়ার পরে হযরত জিবরিল আমিন বিচার করে দিলেন, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি। কি পরিমাণ নিয়ামত দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত বান্দা কখনো গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত বান্দাকে দিয়েছে। কেমন নিয়ামত দিয়েছে দেখেন। কাঁঠাল গাছ একটা কাঠ গাছ, কিন্তু তার থেকে কত সুন্দর মিষ্টি ফল হইতেছে। একই মাটি থেকে জন্ম হইতেছে। কিছু গাছের ফল কত মিষ্টি হয়, আবার কিছু গাছের ফল টক হইতেছে। কত সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছি। যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বললেই বুঝবেন এই নিয়ামত সম্পর্কে। আপনারা সবাই জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তাফসীরের মধ্যে আসছে 18 মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। এত অসুস্থ হওয়ার পরেও বিবি রহিমা কোনদিন তাকে ছেড়ে যান নাই। একদিন এমন অবস্থা হয়েছে যে ওনার সমস্ত শরীরের মধ্যে তো পোকা ছিলই, জিহ্বার মধ্যে ধরে গেছে। জিহ্বার মধ্যে যখন ধরে ফেলেছে, একটা পোকা সুন্দর করে সে মাটিতে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটার মাটি থেকে উঠায় আর বলে, ও পোকা, তুমি তো আমার মহান রব্বুল আলামিনের, তুমি তো একটা মাখলুক, তুমি কেন পড়ে গিয়েছ? তোমাকে আমার মহান রব্বুল আলামিন পাঠিয়েছে আমার শরীরের মধ্যে বসে খাওয়ার জন্য, তুমি কেন পড়ে গিয়েছ? যখন উঠাইতেছে আর এই কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, আপনার নবী আইয়ুব তার এত কষ্ট হইতেছে, তো সে তো মনে হয় আপনাকে ভুলে গেছে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা শোনো, আমার আইয়ুব কোনোদিন আমাকে বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যাও, তুমি একটা বৃদ্ধ মানুষের সুরত ধরে আমার আইয়ুব নবীর কাছে যাও। আহা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা পাশে বৈশা জিজ্ঞেস করতেছে, আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা নবী পয়গম্বর, নবী গো, আপনি কেমন আছেন? আহা, জিহ্বা লড়াইতে পারে না, জিহ্বা লড়াইতে পারে না, পোকা ধরে গেছে। এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। বলতেছে আল্লাহ আমাকে খুব শান্তিতে রেখেছে। পুরা শরীরের মধ্যে পোকা ভর্তি, জিহ্বার মধ্যে ধরে গেছে, জিহ্বা লড়াইতে পারতেছে না। এরপরও তিনি মাওলার শুকরিয়া আদায় করেছে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা শোনো, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আমি মহান রব্বুল আলামিন আইয়ুবকে এত কষ্ট দেওয়ার পরেও আইয়ুব কোনোদিন আমার নাম নিতে বলে নাই। আমি মহান রব্বুল আলামিন আইয়ুবকে পরিপূর্ণ সুস্থ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট দেওয়ার পরেও আইয়ুব আমার নিয়ামতের শুকরিয়ার কথা সে ভুলে নাই, সে ভুলে যায় নাই, আমাকে ভুলে নাই। তাহলে কত মহব্বত করে আমাকে। আহা, কিন্তু তিনি আল্লাহকে ভুলেন নাই। আপনি আমি একটু অসুস্থ হওয়ার পরে সব কিছু ভুলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু অসুস্থ হয়ে গেলে সব ভুলে যায়। এই জন্য যে হালতের মধ্যে আসছে, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী
যদি কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি যায় তার মাথার পাশে বসে এই দোয়া পড়ে, আসালুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াকা। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে কোনো রোগীকে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সারাদিন পর্যন্ত এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যায় যদি সে রোগীকে দেখতে যাওয়ার পরে এই দোয়াগুলি পড়ে, তো ফেরেশতারা তার জন্য সারাদিন পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নিসফে শাবান সম্পর্কে, অর্থাৎ লাইলাতুল বারাত সম্পর্কে। লাইলাতুল বারাত কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকতময় রাত্র নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রটা কি? এই রাত্রটা কেন এত বরকতময় বলা হয়েছে? কেন বলা হয়েছে এই রাত্রটা এত বরকতময়? এই রাত্রটা বরকতময় এই জন্য বলা হয়েছে, এই রাত্র যখন আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নিসফে শাবান হয় অর্থাৎ শাবান মাসের 14 তারিখের রাত্র আসে, মহান রব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে আসে। সর্বনিম্ন আসমানে আসিয়া বলতে দেখে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, আলা মিন মুস্তারযিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউফিয়া ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর। আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন নাকি শবে বরাতের রাত্র আসে, ওই দিন সূর্য অস্তমিত হওয়ার পরে মহান রব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে আসে। আসার পরে বলে, আব্দুর রহমান ও আব্দুল খালেক, আজকে তুমি ঘুমায়ো না, আজকের রাত্রটা হইল তোমার জন্য গুনাহ মাফের রাত্র। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে আয়সা ডাইখা ডাইখা বলে, বান্দারে ও আমার বান্দিরা, তোমরা আজকে ঘুমায়ো না। এই রাত্রে যদি তুমি অসুস্থতার মধ্যে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে মাফ চাও, ফাউফিয়া ফীহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের রাত্রটা হলো এমন একটা রাত্র, এই রাত্রকে বলা হয় ভাগ্যের রজনী। এই রাত্র সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কে আছো অভাব অনটনের মধ্যে, তুমি আমার কাছে চাও, আমি মহান রব্বুল আলামিন তোমার অভাবগুলোকে আমি দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে চান। আল্লাহ কয়, জো না চাহে উসসে তু বেজার হ্যায়, যে আমার কাছে চায় না আমি বেজার হই। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে কষ্ট পায়, আর আমার কাছে চাইলে আমি বড় খুশি হই। কে আসা, তুমি অসুস্থতার মধ্যে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করে দিব। তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আছে, আপনি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছেন। এই গুনাহ করার পরেও যদি আপনি মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন নাকি আপনি চোখের পানি ফেলাইবেন, চোখের পানি ফেলানোর পরে যখন নাকি নাকের ডগায় আসার আগে আগে মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন আসরের নামাজের পরে বসা একজন মহিলা দেখতেছি খুব পেরেশানির মধ্যে। একজন সাহাবী যায় জিজ্ঞাসা করে, মহিলা গো, তুমি এত পেরেশানির মধ্যে কেন? আমার ছেলেটা হারায় গেছে, আমার ছেলেকে আমি পাইতেছি না। মহিলা অনেক খুঁজাখুঁজি করে সন্ধ্যারে আগ মুহূর্তে সে পাইছে। পাওয়ার পরে মহিলা বাচ্চাটাকে নিয়ে এই গালের মধ্যে চুমা দেয়, এই গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দিতেছে। আল্লাহর নবী দেখিয়া বলেন, ও সাহাবীরা রে, তোমরা একটু তাকায় দেখো, এই যে মহিলা দেহ কত সুন্দর, এই বাচ্চাটাকে গালের মধ্যে চুমাইতেছে, কেন বলতে পারবানি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমরা তো কোনো কিছুই বলতে পারি না, আপনি বলেন দেখি। সাহাবীরা রে,
তোমরা শোনো, এই যে মহিলা বাচ্চারে পায়া যত খুশি হয়েছে, আমার মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে তুই 40 বছর হয়ে গেছে আমার কুদরতি পায়ে সিজদা করস না। আজকে যখন নাকি তুই মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন নাকি আমার কাছে হাত উঠাইলে, আমি মহান রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে যে সাইসা গেছে, আমি মহান রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। কাকে কিভাবে মাফ করানো যায়? এই শবে বরাতের রাত্রটা হইল বান্দাকে মাফ করার রাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আমি যদি শবে বরাতের রাত্রে ইবাদত করি তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা জিনিস বলেছেন। শবে বরাতের রাত্রে তুমি কি কি কাজ করবা? 1 নাম্বার তিনি বলেছেন রাত্র জাগরণ করবা। রাত্র জাগরণ করবা অর্থাৎ রাত্রে ইবাদত করবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে মাফ চাইবা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই রাত্রে ইবাদত বন্দেগী করি তাহলে আমার কি লাভ হবে? আমার সাহাবীরা তোমরা শোনো, বনু কালব একটা গোত্র ছিল। এই বনু কালব গোত্রের লোকদের কাজ হলো বেড়া বকরি লালন পালন করা, অর্থাৎ ছাগল পালন করে, বেড়া তারা লালন পালন করে। এই গোত্রের এই বংশের কাজ হলো সবারই একই কাজ, বেড়া বকরি ছাগল এগুলা তারা লালন পালন করে। আল্লাহ নবী বলেন, বনু কালব গোত্রের লোকেরা যেরকম লাকি গরু ছাগল যত কিছু লালন পালন করেছে, বেড়া বকরি লালন পালন করত, যত পরিমাণ তাদের বেড়া বকরি ছিল, এই বেড়া বকরির শরীরের মধ্যে যতটুকু পরিমাণ লোম ছিল, লোম বুঝেন তো, চুল ছিল, যে পরিমাণ চুল ছিল ছাগলের মধ্যে, বেড়ার মধ্যে, বকরির মধ্যে, আল্লাহ নবী বলেন এই সম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রাত্রে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বেড়ার শরীরের মধ্যে কত পরিমাণ লোম আছে, একটা ছাগলের মধ্যে কত পরিমাণ লোম আছে, এই সম পরিমাণ আজকের রাত্রে মাফ করে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে 3 প্রকার ব্যক্তিকে মাফ করা হবে না। 3 প্রকার ব্যক্তিকে মাফ করা হবে না। 3 প্রকার, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আজকের রাত্রে মাফ করবেন না। 1 নাম্বার, বান্দার হক নষ্টকারী। বান্দার হক নষ্টকারীকে আল্লাহ তাআলা মাফ করবে না আজকে রাত্রে। যারা নাকি বান্দার হক নষ্ট করেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নাম্বার, যারা নাকি নামাজ সঠিক সময়ে আদায় করে নাই, নামাজ যারা ঠিক মতো আদায় করে নাই। 3 নাম্বার, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে। যদি এরকম কাজ কোনো সময় করে থাকেন, প্রশ্ন করে অনেকে, হুজুর আমি তো আমার মা বাবার সাথে বেয়াদবি করেছি, এখন তো তারা মারা গেছে, তাইলে এখন কিভাবে, উপায় কি? হ্যাঁ, আপনার জন্য উপায় আছে। আপনার জন্য উপায় হলো আজকে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়িয়া আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, যাইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, পড়ে আপনি হাত উঠায় দোয়া করবেন, প্রভু গো তুমি তো জানো আমি যে গুনাহ করেছি, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করেছি, প্রভু গো আমি তওবা করে আসছি মসজিদ থেকে, জিন্দেগিতে আর বেয়াদবি করব না। আজকে আমি আমার মা বাবার জন্য হাত উঠাইলাম, প্রভু গো তুমি আমার মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু আমি আপনার কাছে হাত উঠাইলাম, প্রভু গো তুমি আমাকে আমার মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে প্রভু গো তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন নাকি সন্তান এইভাবে দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে তার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে দিবে। যারা বলে সুবহানাল্লাহ। যদি এরকম বেয়াদবি হয়ে থাকে, চলার পথে এরকম হতেই পারে, স্বাভাবিক। এই জন্য হাদিসের মধ্যে আছে সবসময় মা বাবার জন্য দোয়া করা, হাত উঠায় সবসময় দোয়া করা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। এই রাত্রের 1 নম্বর আমল হইল রাত্র জাগরণ করা। 2 নম্বর আমল হইল ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। দিনের বেলা রোজা রাখার কথা আছে, পরের দিন রোজা রাখা।
তিন নম্বর আমল হইল জন্য মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বিশেষ করে এই রাত্রে যে যত বেশি আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় খুশি হয়ে বলে, বান্দারে তুই যেহেতু আজকে রাত্রে আমার কাছে মাফ চাইছস, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম কাকে কোন উসিলায় মাফ করা হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, দুনিয়ার কেউ বলতে পারবে না। তো এই মুনাজাতের মধ্যে এই রাত্রের জন্য আরো শর্ত আছে। 4 নম্বর শর্ত হলো এই রাত্রে বেশি বেশি করে তওবা করা। তওবা করার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। 4টা শর্তের মধ্যে 3টা শর্ত একদম সহজ, 4 নম্বরটা বড় কঠিন। 1 নম্বর শর্ত হইল আমি যে গুনাহ করেছি রাতের অন্ধকারে, জানা অজানা শিরকি বিদাতি যত গুনাহ করেছি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই গুনাহের জন্য শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া 1 নাম্বার। আমি গুনাহের জন্য লজ্জিত হইলাম, প্রভু গো তুমি তো জানো আমি কত গুনাহ করেছি, আমার স্ত্রীও জানে না, আমার মা বাবা কেউ জানে না, শুধু তুমি জানো। প্রভু গো আজকে রাত্রে আমি হাত উঠাইলাম, প্রভু গো তুমি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য মাফ চাইলেন, মা বাবার জন্য মাফ চাওয়া। আল্লাহ আপনার হাবিব বলেছে যে যখন সন্তান তার মা বাবার জন্য হাত উঠায় আপনি মাফ না করে পারেন না। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন 3 জন ব্যক্তি, 3 শ্রেণীর মানুষ যখন হাত উঠায় আমার দরবারে সঙ্গে সঙ্গে আইসা কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ যখন হাত উঠায় দোয়া করে, মন থেকে কষ্ট পাওয়ার পরে যখন দোয়া করে, কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ মহল্লায় চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা দোয়া করে না সন্তানের জন্য, আল্লাহ গো তুমি আমার ছেলেটাকে হাফেজ কোরআন বানায় দাও, আল্লাহ তুমি আমার ছেলেটাকে বড় ইঞ্জিনিয়ার বানায় দাও। যেটা বলে দোয়া করে না। তো সন্তান, দ্বিতীয় হলো সন্তান তার মা বাবার জন্য দোয়া, এই হলো 1 শ্রেণী। দ্বিতীয় হলো মাজলুমের দোয়া। মাজলুম এক ব্যক্তি, সে আইসে কাজ করতে, আপনি এলাকার স্থানীয় লোক, আপনি তাকে একটা কষায়া থাবর মারলেন, কোনো অপরাধ করে নাই, হাত উঠায় তার বলতে হবে না, শুধু মনে মনে যদি বলে আল্লাহ আমি যে সারাদিন কাজ করলাম, আমি তার কাছে টাকা চাইলাম আর সে আমাকে এরকম ভাবে অপমান করলো, আল্লাহ তুমি তার বিচার করিও, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ মহল্লায় দোয়া পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মুসাফিরের দোয়া। মুসাফির, আপনি চিটাগাং গেছেন, আপনি মুসাফির, কয়েকদিন থেকে তারপর আইসা পড়বেন। মুসাফির যেই দোয়া করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হইতে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইরা আমার, আমরা প্রত্যেকেই কবরের যাত্রী, কবরে যাইতে হবে। 4 নাম্বার পর্যন্ত বলেছিলাম। 5 নাম্বার হইল মা বাবার কবর জিয়ারত করা যদি সম্ভব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, হযরত আয়েশার কামরায় ঢুকলেন। এই দিন রাত্র জাগরণ করবে, অর্থাৎ রাত্রে থাকবে হযরত আয়েশার ঘরে। তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে জামা কাপড় খুললেন, পাঞ্জাবিটা খুলিয়া রেখে দিলেন, রাখার পরে তিনি বাইর হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। তো হযরত আয়েশা বলেন যে আমি পানি মিশাইয়া মধুর দিয়ে একটু সুন্দর করে শরবত বানাইতেছি, কিন্তু আমি শরবত বানানোর পরে আল্লাহ রাসূলকে আর আমি পাইতেছি না। মনের ভিতরে সন্দেহ জাগলো যে আমার কোনো সতীনের ঘরে ঢুকছে কিনা। তিনি সবার ঘরে খবর নিলেন, খবর নিয়ে দেখেন না আল্লাহ নবী কারো ঘরের মধ্যে ঢুকে নাই। তাহলে কোথায় যাইতে পারে? তিনি গেলেন জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যায় হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠায় তিনি দোয়া করতেছে, আল্লাহ তাম পৃথিবীর
যত মুমিন মুমিনাত আছে, যত শহীদ আছে, যত নেককার বান্দা আছে, যারা ঈমান নিয়ে আমাকে দেখে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাকিতে যায় দোয়া করতেছে। হযরত আয়েশা বলেন, আমি যখন দেখলাম আল্লাহর হাবিব দোয়া করে, আমিও যাই পিছনে হাত উঠাইলাম। পিছনে হাত উঠাইয়া আল্লাহর নবী দোয়া করতেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দিও। সমস্ত যত মুমিন মুমিন আছে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ এদেরকে তো মাফ করবাও, আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি মোবারক ভিজা, পানি অঝরে পড়তেছে। এমন সময় জিবরিল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান রব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনার কাছে। আপনি এরকম ভাবে এত কান্নাকাটি করতেছেন কেন? যেই পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে, একটা উম্মত যেই পর্যন্ত বাকি থাকবে, এই পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ গো তুমি আমার উম্মতকে মাফ করো। জিবরিল আমিন দৌড়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমার হাবিব কাঁদতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই জন্য কাঁদতেছে যে আপনার আল্লাহ রসুলের যত উম্মত আছে সমস্ত উম্মতকে মাফ করতে হবে, এই জন্য কাঁদতেছে। তুমি দৌড়ে যাও, যাই আমার হাবিবকে বলো যে আপনার উম্মতের ব্যাপারে, আপনার কোন উম্মতের ব্যাপারে আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণও কষ্ট দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দ্বারা উদ্দেশ্য হলো আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করার পরে পিছনে দিকে তাকায় দেখে হযরত আয়েশা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা কি ব্যাপার, তুমি আমার তালাশে বাইরে হয়েছো তাই না? হয় ইয়া রাসূলুল্লাহ। তিনি সরাসরি মনের যে আসল উদ্দেশ্য সরাসরি বলে দিলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ধারণা করছো? আল্লাহ রাসূল বলেন, তুমি কি ধারণা করছো তোমার কোনো সতীনের ঘরে গেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে এটা স্বাভাবিক আসতেই পারে, যেহেতু সতীনের ঘর আছে। আয়েশা শোনা, আজকের রাত্রটা হলো এমন একটা রাত্র, আজকের রাত্রটা হলো এমন একটা রাত্র, তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করেছ। গুনাহ করার পরে যদি তওবা করো, তওবা করার পরে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, আজকে রাত্রে উসিলা করে তোমাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রটা হলো এমন একটা রাত্র, যত সমস্যা আছেন আজকে রাত্রে আল্লাহর সাথে বলবেন। আজকে রাত্রে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। সর্বনিম্ন আসমানে আজকে সূর্য অস্তমিত হওয়ার পরেই তিনি সর্বনিম্ন আসমানে আয়েশা বান্দা যখন কানে কানে মনে মনে কয়, আল্লাহ গো আমি অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ সুস্থ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার এই একটা তোমার একটা সাহারগ আছে, এই সাহারগের চাইতেও আমি মহান রব্বুল আলামিন তোমার আরো নিকটে আছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব মহান রব্বুল আলামিন নেকের দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আপনি আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, আপনি আমি যদি সারা জিন্দেগি ভরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদার মধ্যে পড়ে থাকি, এরপরও শুকরিয়া আদায় হবে না। কি বলেন, শুকরিয়া আদায় হবে? আমার আল্লাহ যদি ইচ্ছা করে, বান্দারে তোমার অনেক ক্ষমতা দিয়েছিলাম, আবার তোমাকে আমি ঘরে ফালাইয়া রাখতে পারি। সকালবেলার ধনী তুমি, সন্ধ্যাবেলার ফকির। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনি আমার নিয়ামতের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, মিশকাত শরীফের হাদিসটা বলে শেষ করে দিব। কুদ্দুর সময় আছে আরো, তাহলে পাওয়া যাবো নাকি? 7 মিনিট, তাহলে শেষ হয়ে যাব। আল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে রাত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম, তাদেরকে মাফ করা হবে না, এদের সম্পর্কে আমি আলোচনা করেছি। আরো কিছু লোক বাকি আছে, 6 নাম্বার পর্যন্ত আছে। তো 6 নাম্বার হইল যে আপনি আমি সময় পেয়েছি, নামাজও পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর রাস্তায় দান করা। আজকে রাত্রের একটা আমল হইল আল্লাহর রাস্তায় কি করা? দান করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিবু বিহা নাফসা, তুমি মন উজাড় করে আল্লাহ রাস্তায় তুমি দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দানটাই হবে তোমার একমাত্র পাথেয়, তোমার একমাত্র অবলম্বন। আর সাদকাতু তারুদ্দুল বালা, হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি সদকা করবে, ডাইন হাতে সদকা করবে, বাম হাতও টের পায় না, ডাইন হাতে দান করবে, বাম হাত টের পায় না, ওই বান্দা যখন নাকি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দানগুলোকে কবুল করে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন কোনো ব্যক্তি সে দান করে, দান করার পরে কারোর সাথে বলে না, কোনো আলোচনা করে না, তার উপরে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত গুলা এই দূর যখন নাকি দান করবে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত গুলাকে দূর করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, বলবো আপনাদেরকে। তিরমিজি শরীফের একটা ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন বাড়িতে বসা, এক লোক, আমাদের সমাজেও আছে এরকম মানুষ, সে উট পালে। তো রাত্রেবেলা স্বপ্নে দেখছে যে বড় উটটা মারা যাবে। বড় একটা উটের দাম হলো বর্তমান বাজারে 60 থেকে 5 লাখ টাকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াই গেছে, দৌড়ে যায় বলতেছে, মুসা নবী পয়গম্বর, আমার একটা প্রশ্ন হইল, তুমি তোমার মাওলার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবা, আগের দিন যা হবে আমি যেন জানতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ বলেন ঠিক আছে, জানতে পারবো, সমস্যা নাই। তো রাত্রেবেলা স্বপ্ন দেখতেছে যে উটটা মারা যাবে। পরের দিন সে সকালবেলা সুন্দর করে উটটারে দোয়া বাজারে এনে বিক্রি করে দিছে, যেহেতু আজকে মারা যাবে, উটটারে বিক্রি করে দিছে। দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখে তার পালের মধ্যে সবচেয়ে বড় দুম্বা যেটা, এটা মারা যাবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া তার পালের মধ্যে যে বড় দুম্বাটা ছিল এটা সুন্দর করে দোয়াইছে। পোলা জিজ্ঞাসা করে, আব্বা আজকে দুম্বা দোয়াইতেছে কেন? কয় দোয়াইতেছে এই জন্য যে দুম্বাটা আজকে বাজারে বিক্রি করে দিতে হবে, বাজারে বিক্রি করিস। তৃতীয় দিন স্বপ্নে দেখে যে ওই বান্দা সে নিজেই মারা যাবে। এখন কোথায় যাবা? এখন কোথায় যাবা? এখন কোথায়? এখন তোমার রাস্তা কোথায়? এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় হায় এখন কি করি। গেছে আবার মুসা আলাইহিস সালামের কাছে দৌড়াই গেছে, যাই বলতেছে, মুসা আমি বড় বিপদের মধ্যে আছি। কয় কি বিপদ? কয় বিপদ হইল আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম এই ঘটনা, আমি তো মারা যাব। তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো এটা থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। আমরা মনে করি কি জানেন, টাকা দান করলে কমে যাবো গা। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি দান করবে 1 এ 10, আপনি 1 টাকা দিচ্ছেন, 10 টাকা আল্লাহ তাআলা আপনাকে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 10 টাকা দিবে, কোনো সন্দেহ নাই। যদি আপনার ঈমান ঠিক থাকে, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি দান করলেন, আল্লাহ তাআলা আপনার দানের ভিতরে বরকত দিবে এবং আপনার যে দান করলেন যেই টাকা, এই সমপরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাআলা বাড়ায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিবে জানেন? সূরা বাকারার মধ্যে আসছে আমি যদি বান্দাকে দেই তাহলে বান্দা আরো আল্লাহর রাস্তা কি করবে? দান করবে। বান্দার কাছে না থাকলে বান্দা দান করবে কি দিয়া? জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে তোমার মন পরীক্ষা করে। তো ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি তো জানো না আমি রাত্রেবেলা স্বপ্নে দেখাইছিলাম তার উপরে, তার পরিবারের উপরে বিশাল একটা বিপদ আসতেছিল। খেয়াল করে শুনেন, বিশাল বড় একটা বিপদ আসতেছিল। এই বিপদটা আমি চাইছিলাম তার পালের মধ্যে যে বড় উটটা আছে এই উটের উপরে দিয়ে আমি বাস শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু সে তো বড় টেট না, সে বেশি বুঝে 3 লাইন। এই জন্য শেষ দিন, প্রথম দিন সে দেখার পরে পরের দিন উটটা বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় দিন বড় দুম্বাটা ছিল, আমি চাইছিলাম দুম্বাটা মারা গেলে তার উপরে বালা মুসিবত দূর হয়ে যাবে, সেই দুম্বাটাও বিক্রি করে দিয়েছে। এই জন্য তৃতীয় দিন স্বপ্নে দেখাইছে যে তুমি নিজেই শেষ হয়ে যাবা, এখন কোন দিকে যাইবা? মুসা আলাইহিস সালাম তো খুব মায়াবী মানুষ। আল্লাহ গো, তার থেকে বাঁচার কি রাস্তা আছে তুমি আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, যত টাকা দেয়া বিক্রি করেছিল প্রথম উটটা, বড় উটটা, এই উটটা যত টাকা দেয়া বিক্রি করেছে এই উটটা আবার ক্রয় করতে হবে। ক্রয় করে বাড়িতে আইনা রাখবো, রাত্রেবেলা রাখবো। রাখার পরে উটটা মারা যাবে, তার উপরে যত বালা মুসিবত ছিল আমি মহান রাব্বুল আলামিন এই কারণে দূর করে দিব, যারা বলে সুবহানাল্লাহ। আমরা দান করতে কেউ কৃপণতা করব না। যে টাকাটা নাকি মাঝখানটা ফাড়া সিরা, এটা ফহিরে দিলেও নিত না, তো মসজিদে দান করে দিলে এটা সুবিধা হয় নাকি বলেন? আপনারা মাইন্ড করতেছেন না তো?
ভালো টাকা দিবেন, আল্লাহর ঘরের মধ্যে দিবেন, আল্লাহর রাস্তা দিবেন, এইটাই আপনার একমাত্র পাথেয় হবে, আর বাকি সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে এসে বলার পরে সে যায় কিনে আবার উটটা রাখছে, উটটা রাখার পরে উটটা মারা গেছে, মারা দেওয়ার পরে দেখা গেছে যে পুরা ফ্যামিলি সে সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কৃপণতা থেকে হেফাজত দান করুক, জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এই সবে বরাতের রাত্র একটা লোক সে সারা জিন্দিগি ভরা গুনার কাজ করেছে। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আছে, বনে ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার কাজই ছিল গুনাহের কাজ করা। যখন শেষ বয়স আসলো, শেষ বয়স আসার পরে রাত্রেবেলা অনুতপ্ত হইল, মনে মনে কইতেছে আমার তো ভালো হইতে হবে, ভালো হওয়ার রাস্তা কি আছে? মানুষের কাছে জিজ্ঞাসা করে ভালো হওয়ার কি রাস্তা আছে? এক ব্যক্তি বলতেছে, কই যে দেখা যায় ওই গ্রাম, ওই গ্রামের ভিতরে একজন ইনজিল শরীফের একজন পণ্ডিত আছে, তুমি তার কাছে যাও। ওই পণ্ডিতের কাছে গেছে, পণ্ডিতকে যায় প্রশ্ন করতেছে, আমি তো সারা জীবন গুনাহের কাজ করেছি, আমার মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কি না? মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কি না? কি কি গুনাহ করছো? বলতেছে আমি জীবন্ত মানুষকে সরাসরি আমি কুবাইয়ে শেষ করেছি, কতল করেছি, মুতাআম্মিদান, আমি ইচ্ছাকৃতভাবে মেরেছি, আমাকে কি মাফ করবে? তো পাদ্রী বলতেছে, সর্বনাশ, আপনি যে গুনাহ করেছেন না, আপনার মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। পাদ্রীরেও শেষ করে দিছে এখানে। পাদ্রীও কি করছে? মেরে ফেলাইছে। সামনে যাইতেছে, সামনে যাইতেছে, যাওয়ার পরে বলতেছে আমার ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? এক লোক দেখাই দিল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন কি আছে, ইনজিল শরীফের পণ্ডিত আছে, একজন পাদ্রী আছে, আপনি তার কাছে যান, তার কাছে যাওয়ার পরে আপনাকে রাস্তা বলে দিবে। সে কিন্তু ভালো হওয়ার জন্য বাইর হয়েছে, ভালো করে শুনেন, মূল ঘটনা কিন্তু এইটা, ভালো হওয়ার জন্য বাইর হয়েছে। এখন কিছু রাস্তা গেছে, যাওয়ার পরে যায় দেখে ওই পাদ্রী বছরে একবার আসে, একদিন থাকে, তাই সে চলে যায়। আর সে যেদিন যায় পৌঁছে, ওই দিন যায় দেখে পাদ্রী চলে গেছে। পাদ্রী কি করছে? ওই ইনজিল শরীফের যে পণ্ডিত ছিল সে চলে গেছে। এখন কি করতে হবে? তোমাকে অপেক্ষা করতে হবে 1 বছর। না, আমি অপেক্ষা করার জন্য না, আমাকে ভালো হইতেই হবে। আবার রাস্তা হাঁটতেছে, হাঁটতেছে, হাইটা যখন অনেক রাস্তা চলে গেছে, যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সামনে হাজির। আজরাইল সালাম বলতেছে আমি তোমার জান কবজ করতে আসছি। তাইলে তাইলে তুমি আমার একটু সুযোগ দাও। না, আর কোনো সুযোগ নাই, তোমার সময় শেষ। তো যখন জান কবজ করতেছে, দেখবেন গরু জবাই করার পরে কিন্তু অনেক দাফা, কি বলেন, দাফাইতে থাকে না, হাত পা লড়াইতে থাকে, সবকিছু লড়া। তো ওই ব্যক্তি এই হাতে হুমা গুড়ি দিয়া এই 1 বিঘা হাত সামনের দিকে গেছে। 1 বিঘা হাত সামনের দিকে যাওয়ার পরে ওই লোক মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতা পাঠাইলেন, জান্নাতের ফেরেশতা পাঠাইলেন। জান্নাতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা এসে বলতেছে আমরা তাকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে তুমি দৌড়ে যাও, দৌড়ে যায় তাদের মধ্যে একটা মীমাংসা করে দাও, একটা সংশোধনের রাস্তা করে দাও, একটা মীমাংসার পথ করে দাও। আমরা যেরকম বিপদে বললে মাতবরের কাছে যাই, যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে এটা আমাদের একটু মীমাংসা করে দেন। জিবরাইল আলাইহিস সালাম গেছে, যায় দেখে 2 পার্টি 2 পাশে খাড়া। তাদের যুক্তি হইল সে ভালো হওয়ার জন্য বাইর হয়েছে, আর সে 1 বিঘা হাত সামনের দিকে গেছে, সে হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতার দলিল হইল আল্লাহ গো সারা জীবন সে গুনাহের কাজ করেছে। কি বলেন? সারা জীবন সে গুনাহের কাজ করেছে, তাহলে সে জান্নাতি হইতে পারে না। জিবরাইল আমিন বললেন ঠিক আছে, মাপ দাও। বাড়ি থেকে যে বাইর হয়েছে এই রাস্তা পর্যন্ত মাপ দাও, শেষ করে দিতেছি। বাড়ি থেকে